শেয়ার করা আবার কি? কেন? ওই যে এসবির সঙ্গে তুমি সারাক্ষণ থাকতে, ওনার সঙ্গে ভালো ব্যবহার করতে, আমার সঙ্গে দুর্ব্যবহার করতে, হ্যাঁ আমার ভালো লাগতো? আমার আমার খুব খুব হিংসা হতো, আমি সহ্য করতে পারতাম না, আমার বুকের ভেতরটা ছাড়কার হয়ে যেত। তুমি তো খুব হিংসুটে। আমি কখনো অস্বীকার করেছি যে আমি হিংসুটে নই? হ্যাঁ, আমি হিংসুটে। আর তুমি? আমি মোটেই হিংসুটে না। বুঝতে পেরেছি, আমার জানা আছে। কেন? চেষ্টা না, চেষ্টা ম্যামকে তুমি তুমি ডে 1 থেকে সহ্য করতে পারতে না, আমি জানি। সেখানে যে আমাকে নিয়ে তোমার দখলদারি ছিল সেটা কিন্তু আমি তখনই বুঝেছি। হ্যাঁ। ও বললে তো, তুমি আজকে এই কথা বললে তো? হ্যাঁ, যা সত্যি তাই বলেছি। না না, সত্যি কথা আমি যেমন স্বীকার করতে পারি, তুমি কেন করতে পারো না? না না, তুমি কি বলতে চাইছো? তুমি আজকের দিনে কেন শ্রেষ্ঠ ম্যামের নামটা করলে? না মানে আজকের দিনে তুমি এসিপি স্যারের নাম করতে পারো, তাই আমিও শ্রেষ্ঠ ম্যামের নাম করতেই পারি। হ্যাঁ, তাছাড়া মোহর, আজ তো কথা ছিল আমার আর তোমার কথা বলার। আমাদের মধ্যে তো এরা ছিল। ছিল নয়, এখনো আছে। এসিপি স্যারের কথা বলছি না, আমি শ্রেষ্ঠার কথা বলছি। কেন গো, কি হয়েছে? কোনো ঝামেলা হচ্ছে কি? না, ঝামেলা কিছু হয়নি, তবে ঝামেলার একটা অনুমান করছে মোহর। তবে তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি মন দিয়ে লেখাপড়াটা করো, ওসব আমি সামলে নেব। আমার আমার এখন তো কোনো চিন্তা নেই মোহর, তুমি তো এসে গেছো আমার কাছে। আমার সব থেকে বড় যেটা চিন্তা ছিল, আমার টেনশন ছিল, সেটা হলো যে আমি আমার জীবনে আমি তোমাকে পাবো কিনা। সেটা থেকে যখন নিষ্পত্তি পেয়ে গেছি তখন আমার আর কোনো টেনশন নেই মোহর, আমার কোনো চিন্তা নেই। শোনো না, বলছি বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? হয়েছে। দেখলে তো, এই জন্য আমি আজকে এখানে থাকতে বলেছিলাম তোমায়। মোহর, আজকে ঝামেলা হয়েছে, আমি যদি কাল ফিরতাম তাহলে আরো বেশি ঝামেলা হতো। ঝামেলার হাত থেকে কি আমি কোনো পরিত্রাণ পেতাম? বলো না গো, কি হয়েছে? তুমি তুমি ছেড়ে দাও না সব, বলো না, আমার তো টেনশন হয় নাকি? ওই ওই ইস্যুটা একটাই, যে আমি শ্রেষ্ঠাকে কেন বিয়ে করছি না। এবং তার মধ্যে আমি বলে দিয়েছি যে আমি বিদেশ যাচ্ছি, সেটা নিয়ে আরেকটা ইস্যু হলো। এই যে আমি আমি যখন বিদেশে যাচ্ছি না, তাহলে আমি কেন শ্রেষ্ঠাকে বিয়ে করছি না? আরে আমি বোঝাতে পারছি না, আমি 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 শ্রেষ্ঠাকে বিয়ে করতে চাই না। নিশ্চয়ই আমার নামও উঠেছে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। ইনফ্যাক্ট সকালবেলা তোমাকে নিয়ে গয়নার দোকানে গিয়েছিলাম, সেটা নিয়েও কথা উঠলো। দেখেছো তো, এই জন্যই আমি বলছিলাম যে ও, তুমি এই জন্য বলেছিলে যে তোমার সোনার গয়নার দরকার নেই? দেখো মোর, আমার ফুলসজ্জার দিনে আমি আমার বউকে কি দেবো কি দেবো না সেটা নিশ্চয়ই আমি অন্য কাউকে জিজ্ঞেস করতে যাবো না। আমি যা ঠিক করবো আমি তাই দেবো। না, ওরা তো আসলে জানে না। হ্যাঁ, ওনারা জানে না, জানে না, জানার চেষ্টাও করেনি, আর যেটুকু জানেন তার উপর কোনো ভরসা করেন না। দেখো মোর, ওরা নিজেদেরকে নিজেরা অসম্মান করে। আমি তোমাকে ভালোবাসি, এটা তো ওনাদের সমস্যা কি? কারণ ওরা মনে করে আমার মতো খারাপ মেয়ে আর হয় না। না না, সেটা যে ভুল সেটা তো প্রমাণ হয়ে গেছে। তাছাড়া আমার উপরও তো একটু আস্থা রাখা উচিত নাকি? আমি একজন অ্যাডাল্ট, আমি যে একজন লোক ঠিকঠাক আমার জীবনে বাঁচতে পারি, সেটা 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 ওরা বুঝবে না কেন? এইটুকু আস্থা আমার উপর থাকবে না ওদের? তুমি আমার উপরে রাগ কেন করছো? না না মোহর, তোমার উপর রাগ করছি কোথায়? কথাটা উঠলো তাই জন্য মেজাজটা গরম হয়ে গেল। মোহর,
লিভ ইট। আজকে এসব কথা বলতে ভালো লাগছে না। তাছাড়া আজকে কি এসব কথা বলার দিন? সবই আমার কপাল গো। আরে বাবা, কিসের কপাল মোহর? এসব বকো বকো কথা বলো না। দেখো, কপাল টপাল কিছু নেই, নিজের কপাল নিজে ওভারকাম করতে হয়। আর তুমি যে ওভারকাম করবে সেটা আমি জানি। একদিন যখন তুমি এই বাড়িতে আসবে তখন ওরা যে ভুল করেছিল তোমার প্রতি সেটা ওরা বুঝতে পারবে। সে যখন জানবে তখন যাব। আমাকে একটা কথা বলো তো, আর কি কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে? মোর শেষটা কিন্তু এত সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না। শেষটাকে আমি যতদূর চিনেছি, ওকে ওই শান্তশিষ্টে দেখতে হলে ও কিন্তু ভীষণ রিভেঞ্জফুল। ও কিছু একটা করবে। কি করবে? দেখো মোর, যাই করো, আমরা তো এখন বিবাহিত। আমাদের বিয়েটা তো আর ভেঙে দিতে পারবে না। ওর সঙ্গে তো আমার বিয়ে হয়ে যায়নি, আশীর্বাদ হয়েছে। তাছাড়া আশীর্বাদের পরে তো অনেক বিয়ে ভেঙে যায়। হতে পারে আমি ওর আশীর্বাদে ছিলাম, তাতে যা শাস্তি দেওয়ার দিক, তাতে তো আর আমার যাবজ্জীবন হয়ে যাবে না। এমন অলক্ষণে কথা কখনো বলবে না তুমি। কেন বলছো? আরে বাবা, মজা করে বলছে। আমাদের পেছনে কিরকম লেগেছে ওই মেয়েটা বুঝতে পারছো তো? শোনো, শ্রেষ্ঠা ম্যাম যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি কিন্তু চুপ করে থাকবো না, এটা আমি বলে দিলাম। শোনো, তুমি কিচ্ছু করবে না। তখন বুঝতে পারবে আমি কি করতে পারি আর কি করতে পারি না। আমি কিন্তু তোমার তখন কোনো বারণ শুনবো না, এটা আমি বলে দিলাম। মোর, তোমাকে বলেছি না যে তুমি এসবের মধ্যে নিজেকে জড়াবে না। আমি আজকে ওখানে থাকলাম না শুধু তোমার প্রোটেকশনের কথা ভেবে। তাহলে আমার বউ, আমার বিয়ে করা বউ, আমি আমার বাবা মার ফ্ল্যাটে থাকবো, তাতে কার কি বলার আছে? কারো তো কিছু বলার নেই। দেখো মোহর, ওরা কিন্তু তোমাকে উৎখাত করার চেষ্টা করবে। তোমাকে এখন ওই কলেজে পড়তে যেতে হবে, থার্ড ইয়ারটা প্রপারলি পাস করতে হবে। তুমি থার্ড ইয়ার কমপ্লিট করো, তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হও, ব্যাস ব্যাস। আমার আর কোনো চিন্তা নেই। কি করতে পারে শ্রেষ্ঠা ম্যাম? থানা পুলিশ করবে? করতে পারে। তারপর আরে আরে তুমি বোকার মতো কাঁদছো কেন মোহর? এই জন্য আমি তোমায় কিছু বলতে পারি না। এই তোমার সাহস? হ্যাঁ, আমার নিচের ব্যাপারে যথেষ্ট সাহস আছে, তো বিশ্বাস করো তোমার ব্যাপারে আমার একদম সাহস নেই। শোনো, তুমি যদি সত্যি কোনো বিপদে পড়ো, আমি কিন্তু হাত পা গুটিয়ে সত্যি বসে থাকতে পারবো না। শোনো মোহন, আমার উপর ভরসা রাখো। আমি তো বলছি আমি একা পুরোটা সামলে নিতে পারবো। ওরও মনে হয় যে একা পুরোটা সামলে নিতে পারবে। আমি তোমার বউ, তোমার জীবনে কি আমার কোনো দায়িত্ব নেই? আমার কোনো রোল নেই? তোমার জীবনে তুমি বিপদে পড়বে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? আমি যদি কোনো বিপদে পড়তাম তাহলে তুমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারতে? বলো তুমি। তর্ক করে না। ও, এবেলায় তর্ক করছি তাই না? না না, আমি কিন্তু ও কথা কিছুতেই শুনবো না, বলে দিলাম। দেখো মোহর, এখন তো কোনো বিপদ হয়নি, তুই এখনই কেন ভাবছো? আচ্ছা শোনো শোনো, আমার কথা শোনো, অত রাগ করো। আমি আরেকটা কথা বলছি, তোমার রাত জেগে পড়ার হ্যাবিট আছে, এখন থেকে অত রাত করো না। আরে রাতে না পড়লে আমার তো পড়া মনেই থাকে না। মোহর, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, দিনের বেলা পড়াশোনাটা প্র্যাকটিস করো, দেখবে রাতের বেলা আর পড়তে লাগছে না। দিনের বেলা যেটা পড়বে তাতে তোমার দেখবে পড়া মনে আছে। তুমি বকছো কেন? আজকের দিনেও তুমি আমায় বকবে? না না, বকিনি বকিনি। আরে বাবা, বকবো কেন? কিন্তু আমার কথা শুনতে হবে মোহর। ওরভাবে রাত জেগে পড়া চলবে না। আরে
তোমার তো শরীরটা সুস্থ রাখতে হবে নাকি? আমি তো কখনো চাইবো না যে আমার বউয়ের শরীরটা অসুস্থ হয়ে যাক, রাত জেগে পড়বে, শরীর খারাপ হবে, ওয়েট লস হবে। এটা তো করলে হবে না মোর। এরপরে ইউনিভার্সিটিতে পড়তে হবে, সেখানেও অনেক চাপ, মাস্টার্স করার সময়, তারপর পিএইচডি করবে।